হাই, আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা কয়েকটা আপডেটস দেবো এবং টেক্কার আরও একটা গান তাসের দেশে, সেই গানটা নিয়ে কথা বলবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো যদি এই গানটা নিয়ে কথা বলি, টেক্কার সেকেন্ড সং, তো এই গানটা গেয়েছে তিমির বিশ্বাস এবং গানের মিউজিক করেছে রণজয়, লিরিক্স লিখেছে বারিশ। তো এর যে লিরিক্সটা সেটা এতটা ভালো এবং এতটা অ্যাপ্রোপ্রিয়েট, ছবির সাথে তো যাচ্ছে খুব ভালো কথাই, কিন্তু আমাদের যা পরিস্থিতি সেখানে সাধারণ মানুষের যে লড়াইটা, সত্যের যে জয়, এই যে অন্ধকারে এক আলোর দিশা, সেটাকে যেরকমভাবে প্রত্যেকটা লাইনের মাধ্যমে ফুটিয়ে তুলেছে সেটা দারুণ জাস্ট। এবং যেরকমভাবে তিমির বিশ্বাস গান গেয়েছে, তিমির বিশ্বাসের গলায় যে এনার্জি এবং ওয়েটটা আছে, সেটার জন্য এই গানটা না দারুণ লাগে। এবং রণজয়ের মিউজিক এত অ্যাপ্রোপ্রিয়েট, তার আগের গানে খুব বড় একটা চ্যালেঞ্জ ছিল, তো ওরকমভাবে ইমোশনটাকে ধরা সেটা খুব ভালো হয়েছিল এবং এই গানেও খুব দারুণভাবে সেটা আমরা দেখতে পাই। এবং এখানে যেহেতু গানটা পুরোপুরি সিচুয়েশান, পরিস্থিতি যা চলছে সেটার ওপর ফেলা রয়েছে এবং সেটার ম্যাক্সিমাম সিকোয়েন্স আমরা ট্রেলারে, আগের গানে, প্রোমোতে দেখেছি অলরেডি। ফলে এই গানটা ছবিতে কোন সময় আসছে সেটার ওপর অনেক কিছু ডিপেন্ড করছে, দেখার সেটা কোন জায়গাতে আসে। তবে আমার মনে হয় ফাইনাল কোনো সিকোয়েন্সে বা ইমোশনাল কোনো পয়েন্টে, কনফ্লিক্টের জায়গায় গানটা আসতে পারে। গানটা লিরিক্স, গানটা যেরকমভাবে গেয়েছে, মিউজিক খুব ভালো হয়েছে। এবার অপেক্ষা তো ছবির রিলিজের, দেখার এই ছবিটা বক্স অফিসে কী করতে পারে। ছবির হাইপ দারুণ, আই হোপ ছবিটা বক্স অফিসে খুব ভালো কিছু করবে। আমরা যদি আপডেটসে আসি, তো আজকের প্রথম যেটা আপডেট সেটা হলো পুষ্পা 2 নিয়ে। পুষ্পা 2 আমরা জানি ডিসেম্বর মাসের একদম শুরুর দিকে আসবে, তবে ছবিটার যেরকম রিলিজ ডেট প্ল্যান করা হয়েছে 6 ডিসেম্বর, ছবিটা পিছাবে না, ছবিটা একদিন এগোবে। ছবিটা ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হতে পারে 5ই ডিসেম্বর, এমনটাই আজকের আপডেট। এবং ছবির ট্রেলার মেকার্সদের পক্ষ থেকে ড্রপ করা হবে 2nd উইক অফ নভেম্বর। দেখার ওই ছবির ট্রেলারটা কত বড়োভাবে লঞ্চ করা হয়, ট্রেলার আসার পর এই ছবির হাইপ কোন জায়গায় থাকে, অডিয়েন্স মারাত্মকভাবে এক্সাইটেড দেখার পুষ্পা 2 বক্স অফিসে কী রেকর্ড বানায়। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, তো আমির খান তার প্রোডাকশন হাউসের তরফ থেকে একটা ছবি আনছে, যেটা আমরা জানি লাহোর 1947, যেখানে প্রীতি জিন্টা এবং সানি দেওয়াল মুখ্য চরিত্র অভিনয় করছে, রাজকুমার সান্তোষী ছবিটা ডিরেক্ট করছে। লেটেস্ট যেটা আপডেট, রাজকুমার সান্তোষী এবং আমির খান একসাথে কোলাবোরেশন করার কথা ভাবছে। এটা নিয়ে আমরা আগে একটা কথা বলেছি। আমির খানের সাথে রাজকুমার সান্তোষীর প্রিভিয়াস যে কোলাবোরেশন আন্দাজ আপনা আপনা, তার সিকুয়ালের কথাও মাথায় রয়েছে রাজকুমার সান্তোষী এবং আমির খানের দুজনেরই। আমির খান এই ছবির স্ক্রিপ্ট দেখবে, তার যদি মনে হয় স্ক্রিপ্টে দম আছে, তাহলে সালমান এবং আমিরকে আমরা এত বছর পর এই কাল্ট ছবিটার সিকুয়ালে দেখতে পারি। তবে সম্পূর্ণ সব কিছু ডিপেন্ড করছে ছবিটা স্ক্রিপ্ট হওয়ার পরে সেটার মধ্যে আগের লেভেলের মজা থাকে কিনা। যদি সেটা থাকে, তাহলে রাজকুমার সান্তোষীর সাথে আমির খানের যে কোলাবোরেশনটা নেক্সট হবে সেটা হচ্ছে আন্দাজ আপনা আপনার সিকুয়াল। দেখার সেটা হয় কিনা। প্রভাসের মান্থ হচ্ছে অক্টোবর এবং অক্টোবরে প্রভাসের অনেকগুলো আপডেট, অনেকগুলো টিজার অ্যানাউন্সমেন্ট থাকবে। প্রভাসের জন্মদিন 23শে অক্টোবর। 23শে অক্টোবর তার নেক্সট ছবি, সবথেকে বড় ছবি, যেটা হচ্ছে স্পিরিট, সেই ছবির একটা অডিও গ্লিমস আসতে পারে, যেরকম অ্যানিমেলের এসেছিল, যে একটা মনোলগ চলবে এবং ছবির টাইটেল, তার সাথে যারা অ্যাক্টর, তাদের নাম রিভিল হওয়া, সেটা হতে পারে তার জন্মদিনের দিন, এমনটা আপডেট। সঙ্গে সঙ্গে ফৌজির একটা গ্লিমস আসতে পারে 23শে অক্টোবর এবং রাজা সাহাবের একটা টিজার আসতে পারে 23শে অক্টোবরের দিন। তো প্রভাসের ফ্যান্সরা ভীষণভাবে খুশি হবে যে ওই ডেটে তারা এতগুলো অ্যানাউন্সমেন্ট, সারপ্রাইজেস পাবে। দেখার প্রত্যেকটা প্রোমো হয় কেমন। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, সিংঘম অগেইন বা সিংঘম 3 পোস্টার আসতে চলেছে 5ই অক্টোবর এবং 7ই অক্টোবর আসবে সিংঘম 3 এর ট্রেলার। এবং বলে রাখি, এই ট্রেলারটা গ্র্যান্ড ওয়েতে লঞ্চ করা হবে মুম্বাইতে একটা অডিটোরিয়ামে, যেখানে 2000 সিটার সেখানে এরকম একটা হিউজ ক্রাউডের মধ্যে এই ট্রেলারটা ড্রপ করা হবে। দেখার এই ট্রেলারটা হয় কেমন। এবং তারা যেটা চেষ্টা করছে যে মাস অডিয়েন্সকে সিনেমা হলে ফিরিয়ে আনা, যেই কারণে তারা এরকম একটা হাইপ তৈরি করার চেষ্টা করছে। দেখার এই ছবিটা বক্স অফিসে কী করতে পারে। কাইথি 2 এর জন্য 50 দিন শুটার অ্যালট করেছে লোকেশ কানাগরাজ, যার মধ্যে প্যাচ থেকে শুরু করে সম্পূর্ণ কাজ হবে। এবং কার্থির ডেট অ্যালট করেছে মোটামুটি 1 মাসের ওপরে। এই ছবিটার শুটিং স্টার্ট হবে এপ্রিল 2025 থেকে এবং এই ছবিতে রোলেক্সেরও একটা বড় পোর্শন থাকবে এবং তার যে জায়গাটা, সেটা বিক্রমের মতো একটুখানি হবে না, তার পোর্শনটা গল্পের মধ্যে অনেকটাই থাকবে। অলরেডি এই ছবিটার প্রি প্রোডাকশনের কাজ শুরু হয়ে গেছে। তো আমরা প্রত্যেকে এলসিউর পরবর্তী ছবির জন্য মারাত্মকভাবে এক্সাইটেড, দেখার এই ছবিটা বক্স অফিসে আসে কবে। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস এবং রিয়াকশন। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।